এই শীতকালের মধ্যে কফি খাওয়ার একটা আলাদাই মজা। তো কফির সাথে যদি থাকে বিস্কিট, কম্বিনেশনটা অনেকই সুন্দর। তো হঠাৎ করে বিকেলবেলায় বানিয়ে নিলাম কফি। আর 3 গ্লাস কফি এখানে বানাচ্ছিলাম, কারণ একটা আমার, একটা মায়ের আর একটা পিসির। তো আমি যেহেতু স্টিলের গ্লাসে খেতেই পছন্দ করি, কারণ আমার কাপে খেয়ে পোষায় না। তো এখানে 3টে কফি নিয়ে বিকেলবেলায় উঠোনে বসে এনজয় করতে করতে কফিটা খাচ্ছিলাম। তারপরে এখানে পিসি আর মা দুজন মিলে গল্প করছিল। আর এই যে আমি সন্ধ্যা দিতে এসেছিলাম খাওয়া দাওয়া করে, গপুকে শুইয়ে দেব বলে ওকে রেডি করালাম। আমরা নাইট ড্রেস পরে ঘুমোই আর গপু ঘুমোবে না, এটা কি হয়? তো একটা ছিল দীপালি কাকির গপু আর একটা ছিল আমাদের, মানে দুটো আমাদের আর একটা দীপালি কাকির। তো যাই হোক, গপুকে শুইয়ে দিয়েছিলাম। আর গপুকে শোয়ানোর পরে আমাদের হঠাৎ করে ডিনারের প্ল্যান হলো কি রুটি আর চিলি চিকেন হবে। তো সেই মতন মা আঁখা জ্বালিয়ে নিয়েছে। এখানে মা বলছিল যে গ্যাসেই করবে, কিন্তু আমি বললাম যে আঁখাই করো, কারণ আমার ভীষণ ভালো লাগে আঁখার রান্না করা খেতে। আর এটার টেস্টও একটা আলাদা রকমের হয়। আর তার সাথে সাথে এই শীতকালে একটু আগুনও পুইয়ে নেওয়া হবে। তো যাই হোক, এখানে আমি একদম চাদর টাদর নিয়ে বসে গেছিলাম আর পুরো রান্নাটা দেখলাম, কারণ আমার রান্না দেখতে খুব ইন্টারেস্টিং লাগে। আর আমি চিকেন ছাড়া মোটামুটি কিছু খুব একটা বানাতে পারি না, তাও এখানে অনেক কিছুই শিখে গেছি। তো এখানে মা ফার্স্টে 3টে জিনিস, ক্যাপসিকাম, পেঁয়াজকলি আর পেঁয়াজটা ভেজে নিল। তারপরে চিকেনগুলো দিয়ে সয়া সসটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিল। তো দেখো কালারটা কি সুন্দর চলে এসেছে। তারপরে এটাতে একটু টমেটো সসও দিতে হবে। তো তারপরে দেখো আমাদের এই চিলি চিকেনটা রেডি হয়ে গেছিলো। দেখতে তো খুবই টেস্টি হয়েছিল, এবার খেয়ে বলবো যে কীরকম লাগলো। আর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। সবাই একদম শীতে দেখো পিসি মোজা টোজা সব পরে চলে এসেছে, কারণ এখানে ভীষণ ঠান্ডা। তো এখানে আমাদের রুটিও কমপ্লিট, আর তার সাথে রয়েছে গরম গরম চিলি চিকেন। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হবে। তো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।